আজকে নাকি মানে হাড় কাঁপানো শীত পড়বে। বলছে যে বিগত কয়েক দশকে নাকি দক্ষিণবঙ্গবাসী এরকম ঠান্ডা দেখেনি, এত ঠান্ডা আজকে পড়বে। ঠিক আছে, বলছে 3 ডিগ্রি থেকে 7 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে আজকে, মানে এতটাই ঠান্ডা। কাজে সবাই খুব সাবধানে থেকো, সতর্কে থেকো। সকালে তো রান্না বান্না বসে গেছে, অফিসে তাড়াহুড়ো তোমরা জানো। আর এখানটা না এত লাইটের এফেক্টটা এমন আসে, এক এক সময় এক এক রকম কালার আসে, দেয়ালের রংটার সাথে গিয়ে এমন ভাবে একটা মানে রিফ্লেক্ট করে বিচ্ছিরি ভাবে। যাই হোক, চলো, অল ইজ ওয়েল। চলো আজকে সকালের অ্যাফার্মেশনটা সেরে ফেলি। হ্যাঁ, উই আর হেলদি ওয়েলদি অ্যান্ড পারফেক্ট। এখানটা খুব সুন্দর রোদ্দুর, বসে আছি, আরাম লাগছে বন্ধুরা। এখনো কিন্তু রান্না কমপ্লিট হয়নি, মাছটা রান্না বাকি আছে। একটু বাদে উঠে টিফিনটাও করবো, মানে অরূপের টিফিন হয়ে গেছে। অরূপ যে স্নান করছে বাথরুমে, জলের আওয়াজ হচ্ছে। অরূপের টিফিন হয়ে গেছে, রুটি আর আলুর দম অরূপ নিয়ে যাবে। আর আমরা খাবো হচ্ছে রুটি আলু ভাজা, একটু পরে করবো। মিমি এখনও ওঠেনি, মিমিকে গিয়ে বয়সে ঠান্ডাটা প্রচুর পড়েছে বলে মিমিকে তুলছি না, শুয়ে থাকুক চাপাচুপি দিয়ে। কারণ ওর ভীষণ ঠান্ডা লাগার একটা বাতিক আছে, মানে খুব বাড়াবাড়ি হয়ে যায় ঠান্ডা লাগলে, এই জন্য ভয় থাকি আমরা সবসময়। তো যাই হোক, মিমিকে বলবে এবার এসে রোদ্দুরটায় বসতে। আর অরূপ বেরিয়ে গেলে আমাদের টিফিন হবে, মাছটা রান্না হবে। তো এতগুলো কাজ বাকি, তারপর ঘরের কাজকর্ম তো আছেই, সারাদিনের প্রচুর কাজ। চলো, তার মধ্যে মাঝে মধ্যে তোমাদের কাছে ঘুরে যাওয়া, এসে এসে একটু একটু করে তোমাদের সাথে গল্প করে যাওয়া। খালি তার জামাইবাবুর উদ্দেশ্যে একটি হোয়াটসঅ্যাপ পাঠিয়েছে, ভাবিয়া করিও স্নান, করিয়া কাঁপিও না। রিন্টু, একদিন অফিস যাওয়ার সময় স্নান করে দেখ, কাঁপছে। কিছু বলে দাও শালির উদ্দেশ্যে। এদিকে তাকাও। তাও তো করে কাঁপছি, কত লোক তো করছেই না। কত লোক তো স্নানই করছে না। দিনের পর একদিন দুদিন স্নান করেনি, তাই এরকম করছো। একদিন দুদিন স্নান করি, তার জন্য এমন করছো। ভাবিয়া করিও স্নান, করিয়া কাঁপিও না। রিন্টুর জামাইবাবু স্নান করিয়া কাঁপিতেছে। সীতাকে, এই যে দেখো, বলেছি কি, ওই যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এখন কতগুলো কাচলাম, কেচে বাইরে মেললাম। আর যেগুলো মানে অল্প অল্প হালকা সাথে আছে, এদিকে রোদ আসে, তো আমি এনেই জানা দিয়ে দিই। তা বললাম, বাবু তুই চাদরগুলোকে খুলে ভাঁজ কর, বা খুব ভাঁজ করতে হবে, খুলে রাখ, আর এই কটা একটুখানি মেলে দে। তাই তো করে হাতে চিপি খেয়ে কত কাণ্ড করে, কি অবস্থা। চল একটা জিনিস দেখবে, আলুর দম ধনে পাতা দিয়ে। শীতকালে গুড়ি আলুর দম, একদম ধনে পাতা, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন এসব দিয়ে কষা কষা করে করলে কি ভালো লাগে না বলো। অ্যাকচুয়ালি রুটির সাথে ওটা হলো, বুঝলে। রুটির সাথে অরূপ নিয়ে গেছে, অরূপকে একটু করে দিয়েছিলাম সকালবেলা, তো সেইটা না একটু হালকা হয়ে গেছিলো, মানে মশলাটা একটু কম হয়ে গেছিলো। তো ওটাকে আবার এখন একটু মশলা টশলা দিয়ে ভালো করে, যেহেতু রাত্রে রুটির সাথে খাওয়া হবে, অরূপ একটু হালকা হালকা খেতে চায়, ওই জন্য হালকা করেই করেছিলাম। এখন আবার ওটা একটু একা তো অরূপের কথা ভাবলে হবে না, আমার ঘরে তো একজন রাজকন্যা থাকে, তার কথা তো ভাবতে হবে। তিনি তো আবার যেমন তেমন যা তা করে রান্না করে দিলে খান না, খান কিন্তু পছন্দ হয় না, বুঝলে।